এরা তো ভারতের মহিলার মতো পর্দা খুলে ফেলতেছে। ভারতে এরকম নারী পুরুষ এক জায়গায় বসেন, এরা তো কাম সারবে, ইজ্জত ছাড়ে। এই মহিলারা মামা খবরদার, বসেন বসেন, আপনারা দাঁড়াইছেন কেন? বগুড়ার বাবা, এটা বোঝা লাগবে। মা বোনেরা বসেন বাবা, বসেন বসেন। বগুড়ার মা বোনদের রান্নাও ভালো, মনও ভালো। বসেন বসেন। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা ভাইয়ের আগমন। আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন বসেন। আপনারা সবাই কেমন আছেন? আমি ওয়াজ করব না, এমনি শুধু 2-1 মিনিট কথা বলে আমার ভাই চলে আসবেন। এসে গেছেন এখানে, আর টেনশন নাই ইনশাআল্লাহ। আপনারা খালি পরিবেশটাকে একটু শান্ত করেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা অপচয় সময় নষ্ট করতেছেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাই চলে আসবে। আপনারা সবাই বসেন, সবাই একটু বসেন। ভাই দাঁড়ানো ভাইরা বসেন। যুবকেরা বসো বাবা, বসো 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 বসো। অনেকে আবার আমার টাইমই দিচ্ছে না, করছে হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম, বলছেন দাম নাই, বাড়ির মুরগি ডাল বরাবর। অন্য জায়গায় গেলে তো সেই দাম, আজকে দাম আমার নেওয়ারও দরকার নাই। আমি শুধুমাত্র কষ্ট পরিশ্রম স্বীকার করেছি আমার প্রিয় ভাইয়ের জন্য। আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবেন। আমি শুধু 2-4 মিনিট কথা বলেই ভাইকে নিয়ে আসবেন। আর মহিলা প্যান্ডেলে নাকি মা বোনদের জায়গা হচ্ছে না। আসলে কি, মা বোনদের জায়গা একটু বেশি লাগে। ওদের ঘরেও জায়গা হয় না, বাহিরেও জায়গা। ওরা যে জায়গায় যায় সেই জায়গা মানে দখল করতেছে। কথা কোন ঠিক না? এই জন্য মা বোনদেরকে মা, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না। এক বোন আজকে অন্তত আর এক বোনকে বসার জন্য একটু সুযোগ করে দেন। আল্লাহ মা বোনদেরকে ধৈর্য নিয়ে বসে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি সালাম দিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো। সবাই একটু বসেন ভাই, বসেন। যুবকেরা বসো বাবা, বসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকের ভাইরা, সবাইকে আস্তে করে ঘাড়ে ধরে আদর করে বসাইয়া দেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত বেচরা চকপাড়া দারুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সানু সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্রোতাভাজন প্রিয় ভাই হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাজলুম আলিমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা শত বাধার পরেও আজকের দিনের বেলায় কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা সারপোকা তেলাপোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি দুই একটি কথা আলোচনার মাধ্যমে বলতে চাই। তারপরে অনেক জায়গায় কথা বলতে গেলে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কা। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই? ভাই আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন। বগুড়ার মানুষের আওয়াজ যদি এরকম ঠান্ডা হয়, অন্য জেলায় গেলে তো আওয়াজই বের হবে না। কথা বলেন না? আপনারা কি ঘুমাইছেন? আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক কিনা? কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ প্রভাষক সৌরভ হোসেন সাল্লু ভাই আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের কলিজার টুকরা ভাই আমাদের মাঝে উপস্থিত, লিল্লাহি তাকবীর। সভাপতি স্যারের আগমন, আজকের মাহফিলের সভাপতি ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন। আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক জায়গায় গেলে মানে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলা? বগুড়া। বিশ্বাস করেন আমি আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া শাহজাহানপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এত পাগলা হয়ে গেল তো সব। এ ভাই, আপনারা কি বিরক্ত হয়েছেন? ভয় পাচ্ছেন? আমাদের চেয়ারম্যান ভাই উপস্থিত না, এখন আমারে বক্তা রাখছেন, 5টা মিনিট কি আমারে সময় দেবেন না? আমার ভাই তো আছে, আসতেছে, উনি প্রাণ ভরে কথা শোনাবেন ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো বাজান, এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত, জাসদ, বাসদ, চেয়ারম্যান, আরশিদ আহমেদ ফুরফুরা, হাটাদের ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিআর, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? কত ইমামের সুদের ওয়াজ কইরা ইমামতি চলে গেছে কিনা? জোরে বলেন ভাই, গেছে কিনা? আপনারাই বলেন তো, ঘুষ করে সামনে ঘুষের আলোচনা করা হয়, ও কি খুশি হবে না বেজার হবে?
আপনারাই বলেন যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার এইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত চড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত চড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা কোরআনের জন্য দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনা খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? হাত সোজা করে টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এতটাই দুর্বল, আপনারা মনে হয় সারাদিন কিছুই খান নাই। আহারে, নফল রোজা রেখেছেন বুঝি। হাত সোজা করেন, সোজা করেন। বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। মসজিদের দ্বিতীয় তলার কাজ চলতেছে বাজানার, সবাই একটু মহাব্বত করে প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে যারা আসো, এত কথা বলেন আপনারাই মাইক ধরে ওয়াজ করেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করতেছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি ভিতরে লোকজন ঢুকে যাও। তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমার ভাই চলে আসবেন ইনশাআল্লাহ। সবাই একটু ভিতরে, ছেলে পেলে যারা আসো, স্বেচ্ছাসেবক যারা আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পারেন। স্বেচ্ছাসেবক কয়ে, ছেলে পেলে কয়ে আপনাদের, হ্যাঁ ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাবে, সবাই প্রাণ ভরে দেন, সবাই প্রাণ ভরে দেন। পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য বাজান কাজ চলতেছে, সবাই একটু প্রাণ ভরে দেবেন। মহিলা প্যানেল আমার মা বোনেরা বসে আছেন, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, একটু হালকা করে আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তাওফিক দান করুন। জোরে বলেন আমি। সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তাওফিক দান করুন। ভাই আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে, দ্বিতীয় তলা, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। টাইলসের কাজ একটু বাকি আছে, একটু 10 লাঠি 1 বোঝা ভাই আল্লাহর হস্তে দেবেন, আল্লাহর হস্তে দেবেন। পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা
বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। লিল্লাহি তাকবীর। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশাল আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের ভাইদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। একটু 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই সহযোগিতার হাত বাড়াবেন। আমার হাতে 500, 1000 টাকা 2, 4, 5, 10 হাজার যারা দেবেন, একটু মহব্বত করে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন। ভাই চলে আসবে, আমি আলোচনা করবো না আজকে, সুযোগ হবে না। মরহুম মহসিন আলীর পক্ষ থেকে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আরেকজন 200 টাকা জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, মেহরবানি করে তাড়াতাড়ি দেন। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ প্রভাষক সৌরভ হোসেন সান্নু ভাই আমাদের মাঝে উপস্থিত। হ্যাঁ, খুব দ্রুত গতিতে আপনারা দিয়ে দেন। আমাদের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলেন আমিন। বিশেষ করে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করেন। সকলে বলুন আমিন। তাড়াতাড়ি ছেলে পেলে গেছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই একটু প্রাণ ভরে দেন। 10-এর লাঠি 1-এর বোঝা একটু দেন, দেন আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু প্রাণ করে দেন। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন, পকেটে হাত দেন। অতিথিবৃন্দ যারা আছেন মেহেরবানি করে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, পকেটে হাত দেন। কই কেউ নাই? নেই। 500, 1000 টাকা 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো 2-1 কেউ নাই। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ভাই সবাই একটু বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাই একটু মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। মেহমান এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। সবাই চলে আসেন, সবাই চলে আসেন। দিনের বেলায় অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আল্লাহ যেন এই আশার বিনিময়ে আপনাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের এই আশা বর্ষাকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল লোক পাঠাইছেন। সময় দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। পরিবেশ না, অবশ্যই অবশ্যই, জি। আমার থাকতে বড় লাগে লাইভ করলে কি আরো দেশের লোক চান না, আমি ওটা বলবো না। এই ছেলেবেলে বহুত তাড়াতাড়ি তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। যারা ব্যাগ নিয়ে রুমান নেই বাবা, ভালো করে গেছে ছেলেবেলে, ভালো করে কালেকশন করো বাবা, না হলে নিজের পকেট থেকেই বিছু দাও। হ্যাঁ, একেবারে খালি ব্যাগ নিয়ে আসো না। হ্যাঁ, ব্যাগ কমে একেবারে খালি দেখা যায়। বগুড়ার মানুষের কি টাকা পয়সা কম হয়ে গেল না ভাই? 20টা টাকা দিলে কি এমন হবে ভাই? আল্লাহর ঘর মসজিদের জন্য একটা টাইলসের জন্য 1000 টাকা লাগবে। একটু মেহেরবানি করে আপনারা দেবেন। কে আছেন খুব দ্রুত গতিতে দেন। একটা টাইলসের দ্বারাই একজন মুসল্লি নামাজ আদায় করবে। 1000 টাকা এরকম দেওয়ার মতো কেউ আছেন যে হুজুর একজন মানুষের সালাত আদায় করার জন্য আমি একটা টাইলস দেবো, আমি 2টা টাইলস দেবো, এরকম কি দানবীর আল্লাহওয়ালা কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? বাবাজি হাত তোলেন। কে আছেন? একটা 1000 টাকা দেবেন, 2টা টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য খুব দ্রুত গতিতে। কেউ আছেন? এমন কেউ আছেন? আর যারা ক্যামেরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, দয়া করে রেকর্ড করেন ভাই। সরাসরি লাইভ সম্প্রচার করা থেকে একটু বিরত থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু মেহেরবানি করে আপাতত লাইভ দেওয়ার দরকার নাই, রেকর্ড করেন, পরে ইনশাআল্লাহ সুন্দর করে কাট সাফ করে এডিটিং করে কথাগুলো ছেড়ে দেবেন। আল্লাহ আপনাদের কবুল করার জন্য বলেন আমিন। সবাই একটু মেহেরবানি করে দেন, সবাই একটু মেহেরবানি করে দেন ভাই। নাই কেউ একজন মানুষের নামাজের জন্য একটা 1000 টাকা দেবেন, ব্যবস্থা করবেন একটা টাইসের। কি নাম ভাই? আব্দুল মজিদ ভাই, নগদে 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আব্দুল মজিদ নাম বাপের বেড়ার মতো করছে খান কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছেন 1000 টাকা। দুনিয়া কেরাদারাই কোনা কোনা ঠেকা, মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। জোরে কোন মারহাবা।
কামরুল 1000। কামরুল ভাই 1000 জোরে বলেন মারহাবা। নাম হলো কামরুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন আমিন। আর কি আছেন ভাই 8000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ করে দান করবেন বাজান গো আমার। কর্তৃপক্ষের ভাইরা বিশাল আয়োজন করতে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করেছেন বাজান গো আমার। 10 লাখ টাকার বোঝা এবছর আয়োজন করা হয়েছে। দোয়া করবেন আগামী বছর আরো যেন বড় আকার আয়োজন করা যায়, একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভাইয়ের শিডিউল পাওয়া যাচ্ছে না, এই জন্য দিনের বেলায় নিয়ে আসছি, ভবিষ্যতে আল্লাহ চাইলে রাতে নিয়ে আসবো। লিল্লাহে তাকবীর। বিল্লাল ভাই নগদ 1000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের সকলের প্রিয় মানুষ, জননেতা জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে 2-1 মিনিট কথা বলে সালাম বিনিময় করবেন। আমার ভাইকে কথা বলার জন্য আমি আহ্বান করছি। এই মাইকে লাইনটা দাও। দুই ভাই 1000 1000। জি, যারা দিবেন একটু মেহেরবানি করে নেন ভাই। নাম ঘোষণা করছি তো টাইম খাই না আমি।